সে ফেল করলে বিয়া করাই দিব। এর লেগে এখন থেকে গডের কাজগুলো শিখা রাখতেছি। আর আমারে তো মাই কইছে ফেল করলে একটা রিক্সা। কি রিক্সাওয়ালার সাথে বিয়া দিয়া দিব? আরে না, একটা রিক্সা কিনে দিব, রিক্সা চালাই দিব মানে। এই তুই রিক্সা কিনলে আমার রিক্সার পিছনে একটু ঝুলতে দিস। ছোটবেলায় অনেক ঝুলতাম, একবার তো আমি পইরাও গেছিলাম। পইরা কি তুই মইরা গেছিলি? অনেক ছোট ছিলাম তো আসলে মনে নাই, ভুলা গেছি। তোদের তো তাও ভালো, আমার বাপে তো কইছে আমি যদি ফেল করি তাহলে আমার আর পাবজি খেলতে দিব না। আরে এত প্যারানেস কেন, অ্যাপেক্স লেজেন্ড খেলিস। এই তুমি কি এবার এইচএসসি পরীক্ষা দিবা? হ্যাঁ আপু, কেন? আমি তো অনেক আগে দিয়ে আসছি, আমার থেকে কিছু অ্যাডভাইস নাও। শোনো, তুমি প্রত্যেকদিন কমপক্ষে 26 ঘন্টা পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টার 200 থেকে 300 বার রিভাইজ দিবা, আর সব প্রশ্নের উত্তর কমপক্ষে 1000 বার খাতায় লিখবা, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবা। আপু আপনিও কি এগুলো করছিলেন? হ্যাঁ অবশ্যই। তা আপনার রেজাল্ট কি ছিল? জিপিএ 5, আই মিন 2.5। রুটিন করছে এবার। ফিজিক্স সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে একদিন বন্ধ। এটা কোন রুটিন হইলো? এই তুই না আর্টসের স্টুডেন্ট, তুই এত প্যারা খাইতাছিস কেন? প্যারা তো আমরাই না খামো। আমি তো ভাবতেছি আইসিটি পরীক্ষার আগে একটা কক্সবাজারের ট্যুর দিয়ে আসি। পড়ছস আর বলছিলি 10 মিনিট রেস্ট নিবি, 12 মিনিট হয়ে গেছে, তুই এখনো পড়তে বসিস নাই? অনেকক্ষণ তো পড়লাম, একটু টায়ার্ড হয়ে গেছি, আর একটু রেস্ট নিতে দাও না। আমাদের সময় পড়ার জন্য চেয়ার ছিল না, তাই আগুনের মধ্যে চুলার উপর বসে পড়তাম। কারেন্ট চলে গেলে আলো থাকতো না, তাই ব্রাশ কইরা দাঁতের আলো দিয়া পড়ালেখা করতাম, আর কলমের কালি শেষে রক্ত দিয়া লিখতাম। আর তোরা এত সুযোগ সুবিধা পাইয়াও পড়তে চাস না, আর বলো টায়ার্ড হয়ে যাস না? পড়তে বস। আমাকে আমার মতো পড়তে দাও, আমি নিজেও তো গোল্ডেন প্লাস পেতে চাই। যেটা ছিল পড়ার সব তো পড়েই ফেলছি, নতুন করে কিছু পড়ার নাই।